কারণে কিন্তু তাকে 1 কোটি টাকা জরিমানা করছে। একটু ভিজে বাতিল। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার নাম হলো রমা সে ওইখান থেকে পয়সা খেয়েছে। ভাঙ্গাচুরা যায় হোক সে ফিট, আর আমাদেরটা ফিট না। আমরা কি তাকে ঘুষ দিয়ে কাজ করতে হবে? এরকম অনেক প্রজেক্টে চলে। এর জন্য দায়ী সমিতি। আসেন বিআরটিএ বাংলাদেশ বর্তমান সভাপতির কাছে আমি চাই, তাহলে তারা বুঝে না বুঝার ফলে তাদেরকে ডিসকোয়ালি করে দেয়। আমাদের অপরাধ করবে, আমাদের ক্ষতি, ভুল বুঝার কারণে তাকে বাদ দিয়ে দেয়। সমিতিতে কোনো পদক্ষেপ নেয় না যে একটা ট্রেনিং সেন্টার আমরা করব, করে তাদেরকে আরো দেশের সাথে আমি কিছুটা জড়িত। আমি বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। তাদের কারিকুলাম হবে আমার দেশের সমৃদ্ধশালী হবে, বিদেশি রেভিডেন্স আসবে না, উদ্ধার করছি না। আর এক রানা প্লাজা দিয়ে কি হবে? আপনার ক্ষেত্রে সমস্ত অবকাঠামো আমাদের আছে, এখানে 80%। আমরা রাস্তা তৈরি করে দিয়েছি। আমাদের যে একটা সমিতি আছে, অনেকেই জানে না, মন্ত্রণালয় পরে আবারই ভাড়া দিচ্ছে। তাহলে আপনি তো এই শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে পালন করছেন। দেশের এই গুরুত্বটা তো সে জানে না, সেটা উপস্থাপন করেন আপনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি ইলেকশনের মাধ্যমে এই কমিটি গঠন করা হোক, এবং আমরা যে সেক্টরে কাজ করতেছি এই সেক্টরটা গভর্নমেন্ট আজ পর্যন্ত জানেই না যে আমরা এত বড় একটা দেশের এত বড় একটা ডেভেলপমেন্ট সাথে জড়িত। যত দেশের ডেভেলপমেন্ট হচ্ছে এর সিংহভাগ মানে 80% আমাদের এই ইকুইপমেন্ট দ্বারা হচ্ছে, অথচ গভর্নমেন্ট জানে না, কমার্স মিনিস্ট্রি জানে না। আমার জোরালো দাবি, আমার এই বক্তব্যটা যেন কমার্স মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের কাছে যায় যে আমরা এই ইকুইপমেন্ট দিয়ে দেশকে ডেভেলপমেন্ট করতেছি, আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমাদের এই দাবি দেওয়াগুলো যে গভর্নমেন্ট যেন এটা একটু নজরে নিয়ে আসে, আমরা জানাবো। এটাই আমার দাবি। আমাদের চাওয়া পাওয়া আছে যে কমিটিটা এখন গঠন করা হয়েছে, 11 সাল থেকে এ পর্যন্ত যেভাবে পকেট কমিটি গঠন করা হচ্ছে, এই প্রথাটাকে বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি তৈরি করা। এবং যেহেতু আশুলিয়া আমাদের সিংহভাগ আশুলিয়া সদস্য, আশুলিয়া বেজ একটা এখানে অফিস হোক, সংগঠনের অফিস হোক, সেটা আমরা চাই। এবং যারা এখন 2-4 জন মিলে বাণিজ্য মন্ত্রণালয়ে যে নিজেরা পকেট কমিটি করতেছে, এদের ব্যাপারে বলতেছি, এরা যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে হালনাগাদ সদস্য নিয়োগ দিয়ে যেন সুন্দরভাবে কমিটিটা চালায়, সমিতিটা চালায়, সে আশা ব্যক্ত করছি আমি। ধন্যবাদ। এই প্রজেক্টের কাজটা হলো রোড, বড় বড় মেগা প্রজেক্ট। যেমন উদাহরণস্বরূপ বলতেছি আমি, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, পদ্মা সেতু আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, মেট্রো রেল করা হচ্ছে, মাতারবাড়ির প্রজেক্ট আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে। ছোট থেকে বড় যত প্রজেক্ট আছে, যত পোর্ট আছে, সব আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, অথচ আমরা অবহেলিত হয়ে আছি এখন পর্যন্ত। আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া, আমাদের এটাকে ট্যাক্স কমানো, আমাদের বিভিন্ন সমস্যাগুলো আছে, আমরা সরকারের কাছে দাবি আদায়ের জন্য আমরা লিখিতভাবে জানাবো। ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। সেটা এখন সম্পূর্ণটা বলতে পারতেছি না, কারণ অনেক দাবি আছে আমাদের, যেটা সরকারের জন্য সহনীয় সেই দাবি। আমরা এখনও কোনো আলটিমেটাম দেইনি, যেহেতু আমাদের সমিতি এখনও ওইভাবে পদক্ষেপ নেয় নাই, যারা কমিটিতে আছে ওইভাবে পদক্ষেপ নেয় নাই। আর আমি তো সাধারণ ব্যবসায়ী, আমি একা এত সময় সরকারের কাছে গেলে হবে না, মন্ত্রণালয়ে গেলে হবে না, আমাদের সংগঠনের কমিটি যেতে হবে, সভাপতি, সেক্রেটারি, অন্যান্য যারা আছে তারা যেতে হবে। তো তারা তো যাচ্ছে না, তারা এই সম্বন্ধে কোনো অবগতই নাই, তারা মাথা ঘামাচ্ছে না, এইটা রুগ্ন হয়ে যাচ্ছে। অথচ আমরা বাংলাদেশের মধ্যে বৃহত্তর ভূমিকা পালন করতেছি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, অথচ আমরা সর্বনিম্ন স্তরে আছি। আপনারা নিশ্চয়ই জানেন, হিমুভ আমাদের হেভি ইকুইপমেন্টের একটা মালিক সমিতির অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন
বেশ কিছুকাল যাবৎ বেশ অনিয়মতান্ত্রিক এবং অগণতান্ত্রিকভাবে চলছে, যেটা তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকে ইতিপূর্বে আমরা জানিয়েছি, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা জানাতে বাধ্য হলাম। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই হিমুভ সুসংগঠিত হোক, আমাদের ব্যবসায়ীবৃন্দের স্বাভাবিক কর্মজীবনে তারা ফিরে আসুক এবং সফলতা আসুক। আমরা যারা ব্যবসায়ীরা আছি এখানে প্রত্যেকে অসুবিধার ভিতরে আছি। এই অসুবিধাটা দূরীকরণ হবে শুধুমাত্র যদি হিমুভ শক্ত অবস্থানে থাকে এবং গণতান্ত্রিক উপায়ে এই হিমুভটাকে সুসংগঠিত করা যায়। ধন্যবাদ। হিমুগের কার্যকলাপ আমরা আসলে বেশি বলতে চাই। হিমুগ আমাদের সমিতি, হিমুগের কার্যক্রমে আমরা যারা আছি 21 সদস্য, উপদেষ্টা আছে 5 জন, 26 জন। 26 জন হইতে 15 জনই আজকে আমরা এখানে উপস্থিত, কিন্তু 2-4-5 জন এটারে নিয়ে ঢাকা টানাটানি করে। ব্যবসাটা সব কিছু চলতেছে আশুলিয়া বেশি, কারণ আমরা চেষ্টা করতেছি যে আশুলিয়া আসুক, আশুলিয়া থেকে হোক গণতন্ত্র উপভোগ করে গণতন্ত্র হিসাবে ভোট দিয়া তোমরা কমিটি জমা করে কমিটি দাও। কিন্তু এরা কিছু লোক আছে 2-3 জন, বেশি না, 2-3 জন, এরাই সভাপতি সেক্রেটারি, এরাই সব টানতেছে ঢাকার দিকে। কিন্তু ব্যবসাটা হচ্ছে আশুলিয়াতে, সারা বাংলাদেশের ব্যবসা আশুলিয়া এবং এটা সদস্য 200 সদস্যের লিস্ট আছে আমার কাছে, কিন্তু কোনো আপগ্রেড নাই, কোনো সদস্যের কোনো আপগ্রেড নাই। আর যারা আমরা 26 জন কমিটিতে আছি, আমাদেরও কোনো চান্দা নাই, কিছু নাই। আমরা যে মেম্বার সেই লিস্টও নাই কাউ কাছে, মানে এই গড়া চাপা দিয়া করতেছে। ধরেন ওখানে আছে শামীম সাহেব আছে, বাদল সাহেব আছে, তারপরে যে এখন নতুন করে আবার নীলা ম্যাডাম যোগ হয়েছে, এরা কয়েকজন মিল্লা, এই 2 বাদল বলছে যে সভাপতি, আর শামীম সাহেব হয়েছে 1 নম্বর সদস্য, আর নীলা এখন নতুন করে হয়েছে সেক্রেটারি হয়েছে। এরা টানতেছে ওদিকে, কিন্তু আমরা লোন নেওয়া। এখন এই অবস্থা থাকলে আমরা এক সময় মানে রাস্তায় আমাদের বসতে হবে। আমাদের বিশেষ করে যে চাওয়াটা অনেকে বলে গেছে, আপনার ওই চাইনিজদের কাছে কিন্তু আমরা হেরে যাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন দেশের লোক কাজ করতেছে, আমাদের কোনো আপত্তি নাই। শুধু একটাই আমি সরকারের কাছে চাই যে ইকুইপমেন্টগুলা এই বাংলাদেশ থেকে আমাদের থেকে নিক, তাতে আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকবে। আমার চাওয়া একটাই, এই মানুষগুলো এমন একটা সময়ে আপনার যেভাবে যে অবস্থা হইতেছে, একটা সময় পথে বসে যাবে। সবার ব্যাংক লোন আছে, আমরা কি কইরা এই ব্যাংক লোন শোধ করবো? হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করা। তো আমার কাছে আমি একটাই বলবো সরকারের কাছে, শুধু এই আমাদের ইকুইপমেন্টগুলো ব্যবহার করবে। যে কোনো প্রজেক্টে হোক, আমরা তো বিভিন্ন আগে যাও করে আসছি, এখন তো অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন ইতিমধ্যেই যে হ্যাঁ ওরা কম দামে আনতেছে। হ্যাঁ ওরা চায়নাগুলো আনতেছে, ওরা কাজ সরকারি থেকে পাইতেছে, ওরা আনতেছে। আনার পরে এই মেশিনগুলো ওদের প্রজেক্ট শেষ হইলে আবার এরা আরেক প্রজেক্টে ভাড়া দিচ্ছে। এটা কেন? ওদের দিছে সরকার নিজের কাজে ইউজ করার জন্য। তো ওরা যদি এই ভাড়া দেয়, তাহলে আমরা কি করব? আমাদের ইকুইপমেন্ট আমরা কি করব? তা আমাদের তো ব্যাংক লোন আছে, কারণ আমাদের সবারই চাওয়া একটাই যে এটা যাতে বন্ধ হয়। চাইনিজরা কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি একটাই, আমাদের থেকে ইকুইপমেন্ট নেই।